আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল জব সার্কুলার BD93 এবং ফেসবুক পেজ জব সার্কুলার BD93 থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো শর্টকাটে আসলে বিজ্ঞপ্তির যে বিস্তারিত বিবরণ রয়েছে সেটা আসলে শেষ করে দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তারপরে কতজন লোক নেবে, কত টাকা বেতন পাবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এই সম্পূর্ণ ডিটেলস নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি থাকবে এবং এই নিয়োগের কাজ কী। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার, এই যে পদটা রয়েছে এই পদের কিন্তু কাজ হচ্ছে কি জানেন, এই পদের কাজ হচ্ছে আপনারা বাসা বাড়িতে দেখবেন যে আপনাদের বৈদ্যুতিক যে মিটারগুলো রয়েছে সেই মিটারের যে বিল আসে, তো সেটা রিডিং করার জন্য, অর্থাৎ কত টাকা বিল আসবে, কত ইউনিট আপনি খরচ করেছেন সেটা দেখার জন্য প্রতি মাসে একজন ব্যক্তি কিন্তু আপনার বাড়িতে আসে এবং মিটারের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে আপনি কত টাকা খরচ করেছেন বা কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন, সেটা তারা লিখে নিয়ে যায় এবং বিল তৈরি করে। তো এইটাই হচ্ছে কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জারের কাজ। এখানে পদ সংখ্যা হচ্ছে 1460টি এবং আপনি যদি এসএসসি পাস হন তাহলেই কিন্তু এই পদে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পাস হলেই আপনি এই পদের জন্য যোগ্য, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে বেতন পাবেন হচ্ছে 14,700 টাকা। এছাড়াও এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী অন্য যে সুবিধা দিয়ে আছে সেগুলো আপনি পাবেন। এখানে আগামী অর্থাৎ 7 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে 21 জুলাই বিকাল 5টা পর্যন্ত আপনাকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পাশাপাশি এখানে টেলিটকের মাধ্যমে আপনাকে 223 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা হচ্ছে আপনার অনলাইন টেলিটক সরকারি চার্জ, অর্থাৎ পল্লী বিদ্যুতায়নের, আর 23 টাকা হচ্ছে টেলিটক চার্জ এবং আপনি যে এসএমএসগুলো পাঠাবেন সেজন্য আপনাকে 336 টাকা কাটে নেবে, অর্থাৎ 229 টাকা আপনাকে এখানে খরচ করতে হবে। আর অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। তো এছাড়াও কিন্তু দেখেন পল্লী বিদ্যুতের বেশ কিছুদিন আগেও মে মাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি গিয়েছে, এখানে তার রিলেটেড যে সার্কুলারটা সেটাও এখানে রয়েছে, শিক্ষানবিশ লাইনম্যান। তো আমরা সেটার কথা বলবো না, আমরা বলবো হচ্ছে আজকে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের কথা। তো এই পদে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই পদের কাজ কিন্তু হচ্ছে প্রত্যন্ত এলাকায়। আপনার বাড়ি যদি হয় পঞ্চগড়, আপনাকে পোস্টিং দিবে হচ্ছে ধরেন নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, এই সমস্ত জায়গা, অর্থাৎ নিজ জেলায় কিন্তু আসলে কাজ করা খুবই কঠিন হয়ে যায়, কারণ আমি যতগুলা দেখেছি সবাই কিন্তু বাইরের জেলা থেকে এসে কাজ করে। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, দেখেন উপরে কিন্তু লেখা আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে হয়েছিল, আগে হয়েছিল, এই যে এখানে স্মারক নং দেওয়া আছে 2025 সালের মে মাসের 15 তারিখে কিন্তু এই সার্কুলারটি হয়েছিল, আবার সেটা তারা প্রকাশ করেছে। তো দেখেন পদের ক্রমিক নং হচ্ছে একটি, পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক, এটা কিন্তু চুক্তিভিত্তিক চাকরি এবং 1460টি পদ রয়েছে, 1460। আর সাথে রয়েছে আপনার 21/7/2026 তারিখে অবশ্যই আপনাকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আপনাকে হতে হবে। আর এখানে দেখেন প্রার্থীকে এসএসসি পাস হতে হবে, আর সাথে হচ্ছে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী, সুন্দর কথাবার্তা এবং সুন্দর সুঠামদের অধিকারী হতে হবে এবং গ্রামগঞ্জে এবং প্রত্যন্ত এলাকায় মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। আপনাকে মিটারটা রিডিং করে আসতে হবে এবং বিল যেটা আসবে সেটা আবার আপনাকে বিতরণ করতে হবে, এই দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে। এবং আপনাকে অবশ্যই সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং নিজস্ব সাইকেল লাগবে আপনার। বর্তমান যুগে আসলে এই কাজগুলো সাইকেল নিয়ে এসে করে না, সবাই মোটর সাইকেলই চালায়। তো মোটর সাইকেল চালাইতে গেলে আপনাকে অবশ্যই নিজস্ব মোটর সাইকেল, অর্থাৎ যে বাহনটা আপনি ব্যবহার করবেন সেই বাহনটা আপনার নিজস্ব হতে হবে। এবং বেতন ভাতা হচ্ছে আপনার 2016 সাল অনুযায়ী 14,700 টাকা এবং অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো দেখেন 1 নম্বরে কিন্তু এই স্মারক নংটা দিছে যে সার্কুলারটা হয়েছিল এবং 2 নম্বরে লেখা আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা অফেরতযোগ্য, এটা কিন্তু আপনি ফেরত পাবেন না, সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এবং 3 নম্বরে দেখেন বয়স সীমাটা উল্লেখ আছে, আর 4 নম্বর তে আছে যে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, আর নিচে কিন্তু আপনাকে তারা গ্রহণ করবে না। আর যে সকল প্রার্থী নিয়োগ প্রাপ্ত হবেন তাদের চাকরি
চুক্তির শর্তাবলী পরিচালিত হবে এবং তাদের চাকরি কোনো ক্রমেই স্থায়ী হবে না। এখন আপনারা কিন্তু স্থায়ী হওয়ার জন্য আবার আন্দোলন করতে পারেন, এই জন্য তারা কিন্তু একবারই বলে দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতেই যে এই চাকরি কিন্তু কোনো ক্রমেই স্থায়ী হবে না। তাই যারা আবেদন করবেন বা চাকরি করতে ইচ্ছুক তারা জেনে শুনে বুঝে আবেদনটি করবেন এবং এই চাকরিতে যোগদান করবেন। তো যাই হোক, এই চাকরি বিষয়ে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে নিজের কম্পিউটার, নিজের মোবাইল অথবা বাজারের যে কোনো দোকান অনলাইন যারা কাজ করে অথবা ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তা সেন্টার যেখানে রয়েছে সেখান থেকে অথবা আপনি যে কোনোভাবে এই আবেদনটি করে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আবারও বলে রাখি যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকটা ফলো করে দিবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।